নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই চিড়ে আর মুসুর ডাল দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আজ আমি এই চিড়ে আর মুসুর ডাল দিয়ে বড়া বানাবো। এই মুসুর ডালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এরপর আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি। মুসুর ডালটা একদম ভিজে গেছে। এরপর এটা আমি একটা পেস্ট বানাবো। মুসুর ডাল ছাড়াও আর এখানে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো দেব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এটাতে চিড়েটা ধুয়ে নেব ভালো করে। চিড়েটাতে দুবার ধরে আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব। বেশি মলে মলে ধোবার দরকার নেই, হালকা করে ধুয়ে নিতে হবে। বেশিক্ষণ জলের মধ্যে চিড়েটা রাখা যাবে না। খুবই নরম চিড়েটা, জলের মধ্যে দিতেই কিন্তু নরম হয়ে যাচ্ছে। এরপর আমি তুলে নেব। আবারও আমি আরেকবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবে নিংড়ে নিংড়ে একটা পাত্রে তুলে রাখছি। এরকমভাবে আমি সমস্ত চিড়েটা নিংড়ে তুলে রাখবো। চিড়েটা আমার নিংড়ে রাখা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এটাতে নিয়ে নিচ্ছি 6 থেকে 8 দানার মতো গোটা গোলমরিচ নিয়েছি, দিয়ে দিলাম। আর টুকরো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম। আর এখানে মুসুর ডালটা জলটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এভাবে হাত দিয়ে দিয়ে জলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি ডালটা। মুসুর ডালে একদমই জলটা ব্যবহার করব না। মুসুর ডালটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ঢাকাটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। একবার আমি ঘুরিয়ে ঢাকাটা খুললাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে পেস্ট বানিয়ে নেব আরেকবার। এই কাজুটা আমি 10 মিনিট জলে ভিজিয়েছিলাম, তারপর দিলাম। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে, যেটাতে আমি চিড়েটা মাখবো, সেটাতে আমি নিয়ে নিলাম পেস্টটা। মুসুর ডালের পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দেব হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আজওয়ান আর মৌরি একসাথে হাফ চা চামচের মতো একসাথেই মিশিয়ে দিয়েছিলাম। এরপর চিড়েটা দিয়ে দেব। এরপর আমি চিড়েটা দিয়ে দিলাম। ভালো করে হাতে করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নেব। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু কুচিয়ে দিতে পারেন, না থাকার জন্য দিলাম না। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তাওয়াটা আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। এরপর আমি তাওয়াটা একদমই গরম হয়ে গেছে। এরপর আমি চামচে করে তেল মাখিয়ে নেব চারধারটা। 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর এই চামচটা দিয়ে ভালো করে তেলটা
বুলিয়ে নিলাম, এতে করে বড়াটা লেগে যাবে না। এই চিড়ের বড়া রেসিপিটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। এরপর হাতে একটু তেলটা মাখিয়ে এরকমভাবে বলের আকারে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে একটু চিপে দেব, তাহলে বড়ার শেপ হয়ে যাবে। এরকমভাবে আমি সমস্ত বড়াটাই দিয়ে দেব তাওয়াটার মধ্যে। এইরকমভাবে যদি আপনারা চিড়ের বড়া না বানিয়ে থাকেন, একবার হলেও বানাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের স্কুল কিংবা অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দেওয়া যেতে পারে। এইরকমভাবে সমস্ত বড়াটা আমি তাওয়াটার মধ্যে দিয়ে দেব। এভাবে 15 থেকে 20 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। এই বড়াটা কিন্তু একটু সময় লাগে, সময় ধরেই বানাতে হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে বড়াটাকে, নইলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এই বড়াটা তেলের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন, দারুণ খেতে লাগবে। এরপর গরম গরম পরিবেশন করার জন্য একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এই চিড়ের বড়াটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।